হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম, গোলাপ জামুন বানানোর রেসিপি। তো ঝটপট রেসিপিগুলো দেখে নাও। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমেই হচ্ছে আমি এক বাটি হচ্ছে গুঁড়ো দুধ আর এক বাটির অর্ধেক হচ্ছে ময়দা নিয়ে নিয়েছিলাম। আর তার উপরে হচ্ছে এলাচ গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। যেরকমভাবে আমরা লুচি পরোটা করতে গেলে যেমন ময়ান দিয়ে মেখে নিই, সেই রকমভাবে ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা, যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন ভিডিও দিতে পাচ্ছি সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর, তো তাদেরকে বলবো অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে থাকবো। তো দেখো, ভালো করে আমি মানে দুটো মিক্সড করে ভালো করে মেখে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। মিশে গেলে দেখবে গোলাপ জামুনগুলো বেশ ডোগুলো ভালো তৈরি হয়। এবার দেখো, দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে এটা মেখে নেব। দেখবে মাখতে মাখতে হাতে লেগে যাবে, চটচটেভাবে একটা হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে মাখতে 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 এটা ছেড়ে চলে যাবে, ঠিক আছে? তো কিছুক্ষণ মেখে দেখো হাতে গোটা লেগে যাচ্ছে, ঠিক আছে? এবার এটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এটাকে টেনে নেবে। এটা যে চটচটে ভাব একটা লাগছে, হাতে লেগে যাচ্ছে, সেটা আর লেগে যাবে না। তো দেখো, এবার আমি হচ্ছে ওটা চাপা দিয়ে রেখে দিয়ে এবার আমি একটা চিনির শিরাটা বানাতে চলে এলাম। তো তার জন্য আমি 3 কাপ জল নিয়ে নিয়েছিলাম। দেখো, জলটা যখন একটু মানে গরম হয়ে আসলো তখন আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনি তুমি পরিমাণ মতো দেবে, কারণ হচ্ছে খুব বেশি মানে চটচটে ভাব মিষ্টি হয়ে গেলে না, তখন আবার একটু চিনির শিরাটা ঢুকতে মানে গোলাপ জামুনের ভেতরে ঢুকতে চায় না, সেই কারণে শক্ত হয়ে থাকে। দেখো, ভালো করে আমি চিনিটাকে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নেব। এরমভাবে নাড়িয়ে নেবে। আর হচ্ছে যখন দেখবে চিনিটা মিশে যাবে, তারপরে বেশি ফোটাবে না। বেশি ফোটালে হচ্ছে দেখবে একটা কীরকম ধরনের হয়ে যায়। তো একবার দুবার ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেবে। এই যে দেখো, ফুটে গেছে। ফুটে যাওয়ার পর হচ্ছে আমি এলাচ আর একটু মানে কালারটার জন্যে একটু আমি কেশর দিয়ে দেব। তোমরা না চাইলে না দিতেও পারো, সেটা না, কিন্তু আমি মানে সুন্দর দেখার জন্যে আমি মানে কয়েকটা কেশর দিয়ে দেব, যাতে একটু কালারটা সুন্দর দেখায়। তো বন্ধুরা দেখো, পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আর এটা হচ্ছে যখন এই যে হয়ে গেল, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ওদিকে চলো, ডোটা এদিকে আমি দেখে নিই ভালো করে। দেখো, অনেকটাই টেনে গেছে, দেখতে পেয়েছো? আবার এটাকে আমি ভালো করে মাখবো। যত ভালো করে মাখবে তত দেখবে গোলাপ জামুনগুলো ভালো ফুলবে যখন ভাজবে। আর ওদিকে আমি ছানাটা আমি জল ঝরাতে দিয়েছি, ছানাও আমি কিছুটা দেবো এতে, ঠিক আছে? তাহলে দেখবে খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে 50-এর মতো ছানা। এই ছানাটাও ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ওই মিশ্রণটাতে ছানাটা আমি ভালো করে মাখতে হবে ছানাটা, যাতে না একদম মানে মিহি হয়ে যায়, বুঝতে পারছো তো? ছানাটা ভালো করে মেখে নিয়ে আমি ওই যে মিশ্রণটা রেখেছি ওই মিশ্রণটাতে দিয়ে আবার ভালো করে মাখবো। মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, ঠিক আছে? এইভাবেই একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেবে পদ্ধতি করবে, একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। দেখো, আমি আবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ আমি আবার চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমি ডো বানাবো। এই যে দেখো, আমি হাতে ঘি মেখে নিয়েছি যাতে না হাতে লেগে যায়। তারপরে এই যে দেখো, আমি গোল গোল করে নেব। মানে গোল গোল করে যেরকম বল আকারে একই সাইজে করবে যাতে সুন্দর দেখতে হয়। এটাই হচ্ছে অনেক বড় হয়ে ফুলে যাবে। তো প্রত্যেকটা আমি এরমভাবেই গোল করে নেব। দেখো,
দেখতেই পেলে আমার সব বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সাদা তেলটা হালকা গরম হতে দেব, বেশি গরম করবে না, তাহলে কি হবে দেওয়ার সাথে সাথেই ওগুলো খুব লাল হয়ে যাবে, তাহলে ভেতরটা ভালো ভাজা হবে না। তো চলো হালকা হালকা হয়ে গেছে, তার মধ্যে আমি এই যে দিয়ে দেবো। প্রথমটা জড়িয়ে গিয়েছিল হাতটাতে, ঠিক আছে, সেই কারণে এরকম হয়ে গেছে। তারপরে দেখো এগুলো মানে চামচ দিয়ে অনবরত নাড়াতে থাকবে, যত দেখবে বলের মতো ফুলে ফুলে উঠবে, বুঝতে পেরেছো? এরকম নাড়াতেই থাকবে, নাড়ালে দেখবে হালকা হালকা বল হয়ে ওপর দিকে উঠে যাবে, আর কালারটা আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে। আর যখন ভাজবে এত সুন্দর একটা স্মেল বেরোবে, মানে বলার মতো নয়। যখন তোমরা নিজেরাও বাড়িতে করবে তখন এরকম একটা স্মেল অনুভব করবে, মানে মিষ্টির দোকানে যেরকম মানে মিষ্টি তৈরি হয় না, ঠিক সেই রকম স্মেল উঠবে। এ দেখো এই যে লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে তুলে নেব, একটা একটা করে তুলে নিয়ে এই যে দেখো একটু ঠান্ডা করতে দেব আমি। তারপরে আমি ওই যে শিরাটা একটুখানি আমি গরম করে নেবো, যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল হালকা গরম করবে, যাতে একটা আঙুল ডোবানো যায় সেই রকম মতো গরম করবে। তো যখন দেখো আমি দেখে নেব যে এরকম যে আঙুল দেওয়া যাচ্ছে কি না, দেখে নিয়ে এবার আমি গোলাপ জামুনগুলো দিয়ে দেব। গোলাপ জামুন দিয়ে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো মানে রস ঢুকে যাবে না, কিছুক্ষণ আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। দেওয়ার পর এগুলো রস ঢুকে দেখবে আরও ফুলে গেছে, ঠিক আছে, তখন দেখবে খুব সুন্দর খেতে লাগবে একটা। তো দেখতেই পেলে বন্ধুরা কেমন গোলাপ জামুনগুলো ফুলে হয়ে গেছে। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও।